আজ শোনাবো রূপবালা সিংহ রায়ের লেখা একটা গল্প, শেষ থেকে শুরু। বাসটা চলে যেতেই চারদিকটা কেমন ফাঁকা হয়ে গেল। রাতের নির্জন রাস্তা, দূরে দু একটা দোকানের আধখোলা শাটার, ল্যাম্পপোস্টের নিচে ঝিম ধরা আলো, সব মিলিয়ে যেন একটা অদ্ভুত শূন্যতা নেমে এসেছে। ঝিলম বাস থেকে নেমে চারদিকে তাকালো। চোখ দুটো একবার খুঁজলো সেই চেনা সাইকেলের বেলের আওয়াজ, সেই ধীর গতির চাকা ঘোড়ার শব্দ, সেই শান্ত মুখটা যা আজ কোথাও নেই। নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুকের ভেতর থেকে। মোবাইলের স্ক্রিনে সময় জ্বলজ্বল করছে রাত 11:30। ঝিলমের বুকটা কেমন ধকধক করে উঠল। সে একজন নার্স। হাসপাতালের ডিউটি কখনো সময় মেনে শেষ হয় না। কারো জ্বর বাড়ে, কারো প্রেশার কমে, কারো হঠাৎ অক্সিজেন লাগে। মানুষের জীবন তো ঘড়ির কাঁটা দেখে চলে না, তাই অনেক দিনই দেরি হয়ে যায় তার। কিন্তু আজকাল রাত করে ফিরতে তার ভীষণ ভয় লাগে। রাস্তার মোড়টায় কয়েকটা বখাটে ছেলে প্রায় দাঁড়িয়ে আড্ডা মারে। উচ্চস্বরে হাসাহাসি, বাজে কথা, তাকিয়ে থাকা, সব মিলিয়ে রাস্তাটা পেরোতে গায়ে কাঁটা দেয়। যদিও অন্যদিন সে রাত 10টার মধ্যেই পৌঁছে যায়, আর সেই সময় কোথা থেকে যেন ওর চিমানো ফিরতে থাকে, কখনো সাইকেলে তো কখনো হাতে বইয়ের ব্যাগ ঝুলিয়ে হাঁটতে হাঁটতে। অদ্ভুতভাবে তাদের সময়টা যেন মিলে যায়। ঝিলম কখনো কিছু বলেনি, কিন্তু মনে মনে জানে লোকটা ইচ্ছে করেই ধীরে চলে। সাইকেলের প্যাডেলে এমন আস্তে চাপ দেয় যেন তারা বলে পৃথিবীতে কিছু নেই। সে একটু সামনে, ঝিলম একটু পিছনে, মাঝে নিরাপদ দূরত্ব। না বাড়তি কথা, না বাড়াবাড়ি সাহস, শুধু নিঃশব্দে পাশে থাকা। আর ওইটুকুই যেন অনেক। কোনোদিন তাকে জিজ্ঞাসা করা হয়নি এত রাতে কোথা থেকে ফেরেন, কোথায় যান, কেন এত আস্তে সাইকেল চালান। জিজ্ঞাসা করবেই বা কী করে? অর্চিমান এই পাড়ার সকলের শ্রদ্ধার মানুষ, নামকরা কলেজের বাংলার অধ্যাপক, কথাবার্তায় ভদ্র, স্বভাবে শান্ত। তার উপর লেখালেখিও করেন, কবিতার বই বেরিয়েছে বেশ কয়েকটা। পাড়ার লোকেরা নাম নিলেই আলাদা সম্মান নিয়ে বলে। ঝিলমের মতো সাধারণ এক নার্সের পক্ষে এমন মানুষকে দাঁড় করিয়ে প্রশ্ন করা যেন শোভা পায় না। তবু গত কয়েক মাসে ঝিলম একটা জিনিস টের পেয়েছে, অর্চিমানের চোখে বদল এসেছে। সেই চোখে আগে শুধু সৌজন্য ছিল, এখন যেন মমতা আছে। আগে শুধু চেনা মানুষকে দেখার ভদ্রতা ছিল, এখন যেন খোঁজ নেওয়ার নীরব চেষ্টা আছে। প্রথমে ঝিলম ভেবেছিল ওসব তার মনের ভুল। একলা মানুষ মাঝে মাঝে কল্পনাকে সত্যি ভেবে বসে। কিন্তু ভুল ভাঙল যখন দেখল অর্চিমান আজকাল বড্ড বেশি মিশে গেছে মুন্নির সঙ্গে। তার বছর 5-এর মেয়ে মুন্নি। বিকেলে কলেজ থেকে ফিরেই আগে ডাক পড়ে তার, মুন্নি দেখো তো আজ কি এনেছি। কখনো রং পেন্সিল, কখনো ছোট্ট গল্পের বই, কখনো কাগজে নৌকা বানিয়ে দেয়, কখনো আবার সাইকেলের ঘন্টা বাজিয়ে শুধু হাসায়। আর মুন্নি তো যেন পাগল অর্চিমান আঙ্কেলের জন্য। সারাদিনে 10 বার নাম নেয় তার। মা, অর্চিমান আঙ্কেল আজ এসেছিল, এই এনেছিল, সেই এনেছিল। মা জানো তো, আজ আমি আঙ্কেলের থেকে এই কবিতাটা শিখেছি। মা, আমি বড় হয়ে আঙ্কেলের মতো বই লিখব, ইত্যাদি ইত্যাদি। ঝিলম শুনে শুধু হেসেছে বাইরে থেকে, কিন্তু ভেতরে কোথায় যেন কেঁপে উঠেছে। বাচ্চারা তো এমনই, যেখানে একটু আদর পায় সেখানেই মন খুলে দেয়, যেখানে ভালোবাসা পায় সেদিকেই ছুটে যায়। কিন্তু বড়দের মন এত সহজ নয়। সেখানে ভয় থাকে, সংশয় থাকে, হারানো স্মৃতি থাকে। ঝিলমের জীবন তো মসৃণ ছিল না। খুব অল্প বয়সী সংসার, তারপর অবহেলা, তারপর একদিন সব ছেড়ে মেয়েকে নিয়ে আলাদা হয়ে যাওয়া। সেই থেকে সে শিখেছে কারোর উপর ভরসা করতে নেই। মানুষ যত কাছে আসে তত আঘাত দেওয়ার ক্ষমতাও পায়। ভাগ্যিস নার্সের ট্রেনিংটাও নেওয়া ছিল, না হলে যে কি হতো তা সে ভেবেই আঁতকে ওঠে। তাই অর্চিমানের এই নীরব যত্ন তাকে যেমন টানে, তেমনি ভয়ও দেখায়। আজ রাতের ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে সে হঠাৎ বুঝল যে লোকটাকে সে খুঁজছে শুধু নিরাপদে বাড়ি ফেরার জন্য নয়, তার চেয়েও বেশি কিছুর জন্য। ঠিক তখনই দূর থেকে একটা মৃদু সাইকেলের ঘণ্টা শোনা গেল। ঝিলম চমকে তাকালো।
অন্ধকার গলির ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো পরিচিত ছায়া। হালকা হাঁপাচ্ছে অর্চিমান, কপালে ঘাম। সাইকেল থামিয়ে একটু সংকোচের হাসি হেসে বলল, আজ এত দেরি যে? সব ঠিক আছে তো? ঝিলম কিছু বলল না, শুধু এতক্ষণ বুকের ভেতরে জমে থাকা ভয়টা কেমন নরম হয়ে জল হয়ে গেল। কিছু বলতে যাবে এমন সময় দেখল অর্চিমান ধীরে ধীরে সাইকেল নিয়ে সামনে এগিয়ে গেছে, আর তার কানে ধরা মোবাইল। কথাটা কি তাকে বলল অর্চিমান, নাকি অন্য কাউকে? তবুও সেসব ভাবা ছেড়ে নিঃশব্দে হাঁটতে লাগলো তার পেছন পেছন। মাথার মধ্যে ঘুরছে মেয়েটার কথা। রাত তো কম হলো না, কি করছে একা একা কে জানে। তবুও অর্চিমানের মা একটু দেখে রাখে তাকে, তা না হলে কি যে হতো। তারপরও বড্ড খারাপ লাগে তার। কম অত্যাচার তো করে না মুন্নি তাদের উপর, খুব একটা শাসনও করতে পারে না সে তাকে। সে ছাড়া যে তেমন কেউ নেই তার আপন। মা বাবার অমতে পালিয়ে বিয়ে করার দরুন তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছিল বহু বছর আগে। তারপর একরত্তি মুন্নিকে নিয়ে সে ভাড়া নিয়েছিল অর্চিমানদের নিচে একটা ঘরে। ওদের দোতলা বাড়ির নিচের তলাটা ওরা ভাড়া দেয়। সে ছাড়াও আরও 3টে ফ্যামিলি থাকে সেখানে। যদিও মুন্নিকে সকালবেলা খাইয়ে দেয়, স্কুলের বাসে তুলে দিয়ে আসে সে। তারপর মুন্নি নিজে স্কুলের বাসে করে বাড়ি ফেরে একা। যতটুকু পারে ততটুকু খায়। একা একা খেলাধুলো করতে করতে ঘুমিয়ে পড়ে। সেটা দেখে মাসিমা ভীষণ রেগে গেছিলেন। তারপর একটু একটু করে মুন্নির দেখভালের কাজটা নিজেই নিয়ে নেন নিজের কাঁধে। বেশ নিশ্চিন্ত ছিল ঝিলম তা নিয়ে, কিন্তু এখন তার মনের মধ্যে অজানা একটা ভয় কাজ করছে। অর্চিমানের এমন মনোভাব যদি বাড়ির সবাই জানতে পারে তখন কি হবে? সবাই তো আর আমার মতো ডিভোর্সিকে তাদের বাড়ির বউ বলে মেনে নেবে না। তারপর আমার একটা বাচ্চা মেয়ে আছে, ভাবতেই সে নিজেকে গুটিয়ে নেয়। পরদিন ঝিলমের ছুটি। অনেক দিন পর সকালটা একটু ধীরে ধীরে শুরু হলো। হাসপাতালে তাড়াহুড়ো নেই, ডিউটির ফোন নেই, কারো ওষুধের হিসেব নেই। জানলার ফাঁক দিয়ে রোদ এসে বিছানার চাদরে গোল গোল নকশা এঁকে দিচ্ছিল। মুন্নি তখনও আধো ঘুমে মায়ের গা জড়িয়ে শুয়ে। ঝিলম মেয়ের কপালে হাত বুলে চুপচাপ উঠে পড়ল। আজ অনেক দিন পর তার মনে হলো ঘরটা একটু গুছিয়ে নেওয়া দরকার। ছোট্ট ঘর, তবু কত অগোছালো হয়ে থাকে সব কিছু। সংসার, মেয়ে, হাসপাতাল, সবটা একা সামলাতে সামলাতে নিজের দিকে তাকানোর সময় কোথায়। সকালে চা বসিয়ে উঠোনে এলো সে। সামনে টবে রাখা জবা, বেলি, মাধবীলতা গাছগুলো কেমন যেন শুকনো মুখ করে দাঁড়িয়ে আছে। তাই সে সব কিছু ফেলে নিয়ে গাছে গাছে জল দিতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে ছোট্ট গলার আওয়াজ, মা, আমিও দেব। মুন্নির দুহাত কোমরে দিয়ে দাঁড়িয়ে, এলোমেলো চুল, আধো ঘুম চোখ, মুখ ভরা হাসি। ঝিলম হেসে ছোট্ট একটা মগে জল ভরে দিল। এই নাও, তুমি ছোট্ট গাছগুলোতে জল দাও। মুন্নি এমন মন দিয়ে কাজ শুরু করলো যেন সেই সবচেয়ে বড় মালি। এটাতে বেশি দিও না, মরে যাবে। ওটাতে কম জল পড়েছে। এই ফুলটা দেখো মা, আমার দিকে তাকিয়ে হাসছে। মেয়ের কথায় ঝিলমের মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। কতদিন এমন করে সকাল কাটেনি। হঠাৎ অনুভব করলো কেউ যেন তাকিয়ে আছে। মাথা তুলে দোতলার বারান্দার দিকে চোখ যেতেই থমকে গেল সে। অর্চিমান দাঁড়িয়ে আছে, হাতে খোলা একটা বই, কিন্তু চোখ বইয়ে নেই। বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে নিচের দৃশ্যটা দেখছে চুপচাপ। মুখে সেই নরম অচেনা অথচ এখন খুব চেনা হয়ে যাওয়া হাসি। ঝিলমের বুকটা কেমন ধক করে উঠল। সে তাড়াতাড়ি চোখ নামিয়ে গাছে জল দিতে লাগলো, যেন কিছুই দেখেনি। মুন্নি কিন্তু দেখে ফেলেছে। সে হাত নেড়ে চিৎকার করে উঠল, আঙ্কেল দেখো, আমি জল দিচ্ছি। অর্চিমানও হাত নেড়ে বলল, দেখছি তো, খুব ভালো মালি হয়েছে আমাদের মুন্নি। আমাদের শব্দটা কানে যেতেই ঝিলমের হাত কেঁপে একটু জল বাইরে পড়ে গেল। মুন্নি গর্বে ফুলে উঠল, আমি বড় হয়ে অনেক ফুল গাছ লাগাবো। অর্চিমান হেসে বলল, তাহলে আমাকে একটা গাছ দেবে তো? মুন্নি ভেবে বলল, একটা না, দুটো দেব। ঝিলম এবার না হেসে পারল না। অর্চিমান সেই হাসিটা দেখল কিনা জানা নেই, তবে তার চোখ দুটো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। কিছুক্ষণ পর সে নিচে নেমে এলো, হাতে একটা বই নিয়ে। দরজার সামনে এসে একটু ইতস্তত করে বলল, মুন্নির জন্য এনেছি, ছবির গল্পের বই,
গতদিন বলছিল না রঙিন বই চাই। মুন্নি ছুটে গিয়ে বইটা নিয়ে এমন খুশি হলো যেন পৃথিবীর সেরা ধন পেয়েছে। মা দেখো, পাখির গল্প। ঝিলম দাঁড়িয়ে রইল চুপ করে। অর্চিমান একটু অস্বস্তিতে মাথা চুলকে বলল, আসলে কলেজের লাইব্রেরির পাশের দোকানে দেখলাম, মনে হলো ওর ভালো লাগবে। ঝিলম ধীর স্বরে বলল, আপনি এত কষ্ট করেন কেন? অর্চিমান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব আস্তে বলল, সব কষ্ট কষ্ট হয় না ঝিলম দেবী, কিছু কিছু জিনিস করতে ভালো লাগে। প্রথমবার নিজের নামটা তার মুখে শুনে ঝিলমের বুকের ভেতর কেমন কেঁপে উঠল। সে উত্তর দিতে পারল না, শুধু মুন্নির মাথায় হাত রেখে দাঁড়িয়ে রইল। রোদ তখন উঠোনে আরও ছড়িয়ে পড়েছে, ফুলের টবগুলো ঝকঝক করছে, বাতাসে বেলি ফুলের গন্ধ। আর ঝিলম হঠাৎ বুঝল তার শুকিয়ে যাওয়া জীবনেও হয়তো নতুন কুঁড়ি ধরতে শুরু করেছে। কিন্তু সেই কুঁড়িটাকে ফুল হয়ে ফুটতে দেওয়া কি ঠিক হবে? প্রশ্নটা থেকেই যায় তার মনের মধ্যে। সকালে সেই ছোট্ট দৃশ্য, ঝিলম আর মুন্নির ফুল গাছে জল দেওয়া আর নিচে নেমে এসে অর্চিমানের গল্পের বই দেওয়া, সবটাই দূর থেকে দাঁড়িয়ে দেখছিল আর এক জোড়া চোখ। দোতলার পাশের ঘরের আধখোলা জানালার আড়ালে দাঁড়িয়েছিল রুচিরা, অর্চিমানের বৌদি। মুখে কিছু না থাকলেও চোখে ছিল তীক্ষ্ণ হিসেব। গত কয়েক মাস ধরে সে একটা জিনিস লক্ষ্য করছে, রোজ রাত 9:30টার দিকে অর্চিমান সাইকেল নিয়ে বেরিয়ে যায়। কারো সঙ্গে বিশেষ কথা বলে না, শুধু বলে একটু বেরোচ্ছি। তারপর ফেরে কখন? ঠিক ঝিলম আসার ঠিক একটু আগে বা পরে। আর গতকাল তো সীমা ছাড়িয়েছে, বেরিয়েছিল 9:30টায়, ফিরেছে 11:15 নাগাদ। ফিরে এসে মুখে সেই অদ্ভুত শান্ত হাসি। রুচিরার বুকের ভেতর তখন থেকেই কেমন একটা অস্বস্তি জমে আছে। তাহলে কি সত্যিই কিছু চলছে? না না, এভাবে চলতে দেওয়া যায় না। ঝিলম একটা বিধবা না হোক, স্বামী ছাড়া মেয়ে, সঙ্গে 5 বছরের বাচ্চা। তাকে নিয়ে যদি অর্চিমানের মন নরম হয়ে যায়, যদি সম্পর্কটা আরও গভীর হয়ে যায়, তাহলে? রুচিরার চোখে সঙ্গে সঙ্গে ভেসে উঠল নিজের বোন তিথির মুখ। তিথির বিয়ের বয়স হয়ে যাচ্ছে, সুন্দরী, গ্রাজুয়েট, ঘরোয়া মেয়ে। এমন ছেলে কোথায় পাওয়া যায় আজকাল? কলেজের অধ্যাপক, শিক্ষিত, ভদ্র, নাম আছে, সম্মান আছে, সংসারও ভালো। অর্চিমানকে যদি তিথির সঙ্গে বিয়ে দেওয়া যায়, তাহলে দুই বাড়িরই মান থাকবে, আর তিথিও ভালো থাকবে। কিন্তু তার আগে যদি এই ঝিলম এসে সব গুলিয়ে দেয়? রুচিরা ঠোঁট কামড়ে ভাবল, না, সেটা হতে দেওয়া যাবে না। তার উপর বাড়ির সবাই মুন্নিকে এমন মাথায় তুলেছে যে দেখে রাগে গা জ্বলে যায়। শ্বশুরমশাই শাশুড়ি মা কোলে নিয়ে আদর করেন। অর্চিমান তো পাগলই প্রায়, অথচ তার নিজের ছেলে রুদ্র একটু চঞ্চল বলে সবাই বকাঝকা করে। কেউ বোঝে না বাচ্চা ছেলে একটু দুষ্টুমি তো করবেই। এইসব ভেবে রুচিরার মনে ঈর্ষার কালো ছায়া আরও গাঢ় হয়ে উঠল। তাই সে সেদিন দুপুরে নিজের বাপের বাড়িতে ফোন করে মাকে বলল, মা, কাল তোমরা সবাই একবার এসো তো। ওপাশ থেকে মা অবাক, হঠাৎ কিছু হয়েছে? রুচিরা গলা নামিয়ে বলল, অনেক কথা আছে, সামনে বসে বলবো, তিথিকেও নিয়ে এসো। মেয়ের কথা শুনে মা কিছুটা আন্দাজ করতে পেরে পরদিন বিকেলের দিকে তারা এসে হাজির হলেন তিথিকে সঙ্গে করে। তিথি বেশ সাজগোজ করে এসেছে, হালকা শাড়ি, কপালে ছোট্ট টিপ, মুখে লাজুক হাসি। রুচিরা দেখে মনে মনে খুশি হলো, এমন মেয়ে দেখে কার না ভালো লাগে। বসার ঘরে সবাই বসে রয়েছে, চা, মিষ্টি, নিমকি, সিঙাড়া দিয়ে আপ্যায়ন চলছে। রুচিরা সুযোগ বুঝে বলল, বাবা, আমি একটা কথা ভাবছিলাম, আমাদের তিথি তো এখন বিয়ের যোগ্য, বাইরে বাইরে ছেলে খুঁজে কি হবে? নিজের চেনা ভালো ঘরেই যদি হয়। শাশুড়ি একটু বুঝেও না বোঝার ভান করে বললেন, তা ভালো ঘর বলতে? রুচিরা হেসে বলল, এই বাড়ির ছোট ছেলে তো আছে। ঘরের ভেতর মুহূর্তে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। অর্চিমানের বাবা চশমার ফাঁক দিয়ে তাকিয়ে বললেন, অর্চিমানের কথা বলছো? হ্যাঁ বাবা, রুচিরা দ্রুত বলল, ওর ভালো চাকরি, ছেলেও ভালো, তিথিও আমাদের চেনা মেয়ে, বাইরের কাউকে আনলে কেমন হবে কে জানে। দিদির কথা শুনে তিথি লজ্জায় মাথা নিচু করল। রুচিরার মা সঙ্গে সঙ্গে সায় দিলেন, আমরাও তো তাই ভাবছিলাম, দুই বাড়ির চেনা জানা,
মেয়েও আপন ঘরে থাকবে। শাশুড়ি কিছুক্ষণ চুপ করে থাকার পর ধীরে বললেন, অর্চিমানকে জিজ্ঞেস না করে এসব কথা কি বলা যায়? রুচিরা একটু বিরক্ত হয়ে বলল, জিজ্ঞেস তো করতেই হবে, তবে ছেলে মানুষ, নিজের ভালো সবসময় বোঝে নাকি? ঠিক তখনই বাইরে সাইকেলের ঘন্টা শোনা গেল। রুচিরার মনের মধ্যে ধুকপুক শুরু হলো। অর্চিমান ফিরেছে, তার হাতে একটা ছোট্ট কাগজের প্যাকেট। দরজায় ঢুকেই সে অবাক হয়ে দেখল ঘরে এত লোক। তারপর চোখ ঘুরে থামল তিথির উপর। রুচিরা মুচকি হেসে বলল, এসো ঠাকুরপো, আজ তোমার জন্যই সবাই এসেছে। অর্চিমান ধীরে ধীরে ঘরে ঢুকল। তার মুখে কোনো হাসি নেই, শুধু একবার জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো। সামনের বাড়ির উঠোনে মুন্নি খেলছে, আর দরজার পাশে দাঁড়িয়ে ঝিলম কাপড় মেলছে। তারপর খুব শান্ত গলায় বলল, আমার জন্য? কি ব্যাপার বলো তো বৌদি? অর্চিমান কিছু একটা আন্দাজ করে দাঁড়িয়েই রইল। হাতে ধরা ছোট্ট কাগজের প্যাকেটটা যেন হঠাৎ ভীষণ ভারী হয়ে উঠেছে। ঘরের ভেতর সবার মুখে অদ্ভুত এক প্রত্যাশা। কেউ সরাসরি কিছু বলছে না, কিন্তু কথাটা বাতাসে ঝুলছে। সবার দিকে একবার তাকিয়ে রুচিরা মিষ্টি হেসে বলল, এই যে এতদিন তো শুধু বই আর কলেজ নিয়েই কাটালে, এবার নিজের সংসারের কথাও ভাবো। তাই সবাই মিলে বসেছিলাম। অর্চিমান একবার বৌদির দিকে একবার বাবা মায়ের দিকে তাকালো, তারপর ধীরে বলল, সংসারের কথা? রুচিরার মা সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ বাবা, তিথিকেও তো চেনই। মেয়ে আমার বড় শান্ত, শিক্ষিতা, সংসারী। তাই আমরা ভাবলাম আপনজনের মধ্যে হলে মন্দ কি। তিথি মাথা নিচু করে বসে আছে, মুখে লাজুক হাসি, কিন্তু চোখের কোণে স্পষ্ট কৌতূহল। অর্চিমান কিছুক্ষণ চুপ করে রইল। তার এই নীরবতা সবাইকে আরও উৎসুক করে তুলেছে। রুচিরা ভাবল কাজ হয়ে গেছে। সে একটু এগিয়ে বলল, কি ঠাকুরপো, কিছু বলছো না কেন? অর্চিমান এবার খুব ধীরে ঘরের মাঝখানে এসে দাঁড়ালো। কণ্ঠে কোনো রাগ নেই, কিন্তু অদ্ভুত দৃঢ়তা আছে। বৌদি, আমার জীবন নিয়ে ভাবার জন্য ধন্যবাদ, কিন্তু একটা কথা আগে বলা দরকার। আমার বিয়ে নিয়ে যদি আলোচনা কখনো হয়, সেটা আমার অনুপস্থিতিতে যেন না হয়। ঘরে হালকা অস্বস্তি নেমে এলো। রুচিরার মুখের হাসি একটু ফিকে হলো। অর্চিমানের বাবা হালকা কেসে বললেন, তা ঠিকই বলেছিস, কিন্তু তুই যদি রাজি থাকিস আমরা কথাবার্তা এগোতে পারি। অর্চিমান এবার বাবার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমি এখন রাজি নই বাবা। এক মুহূর্তে যেন ঘরের সব শব্দ থেমে গেল। রুচিরা প্রায় লাফিয়ে উঠল। রাজি নও মানে? তিথির মতো মেয়ে তুমি পাবে কোথায়? অর্চিমান চোখ নামিয়ে বলল, মানুষকে পাওয়া বা না পাওয়ার হিসেব দিয়ে বিয়ে হয় না বৌদি। তিথির মুখ শুকিয়ে গেল। সে চুপচাপ উঠে অন্যদিকে তাকিয়ে একটু দম নিয়ে চড়া গলায় বলল, তাহলে কি কারোর জন্য অপেক্ষা করে আছো? সেই নিচের ঘরের মেয়েটার জন্য? কথাটা ছুরি হয়ে ঘরের ভেতরে ছড়িয়ে পড়ল। অর্চিমানের মা তৎক্ষণাৎ বললেন, বৌমা, কী সব বলছো? রুচিরা কিন্তু থামল না, সে বলেই চলল, আমি যা দেখছি তাই বলছি। রোজ রাতে বেরোনো, ফিরতে দেরি, মুন্নির জন্য খেলনা, বই, আমরা কি কিছুই বুঝি না? অর্চিমানের মুখে প্রথমবার কঠিন ছায়া নামল। সে খুব আস্তে বলল, তুমি যা বুঝেছ তার অর্ধেকও সত্যি নয়। তাহলে সত্যিটা বলো। রুচিরা চ্যালেঞ্জ ছুড়ে দিল। অর্চিমান সোজা হয়ে দাঁড়িয়ে বলল, সত্যি হলো একজন একলা মেয়ে রাত করে ডিউটি সেরে ফেরে। তার একটা ছোট মেয়ে আছে। এই পাড়ায় কত রকম মানুষ, কত রকম কথা। আমি শুধু দূর থেকে খেয়াল রাখি যেন নিরাপদে বাড়ি পৌঁছই। এটাই সত্যি। আর সত্যি হলো মুন্নি খুব মিষ্টি একটা বাচ্চা। ওর হাসি দেখলে আমার ভালো লাগে, তাই বই দিই, গল্প করি। এর মধ্যে নোংরা কিছু খোঁজার মানে আমি বুঝি না। রুচিরা এবার একটু থমকালো, কিন্তু হার মানার মানুষ নয়। শুধু দয়া নাকি তার চেয়েও বেশি কিছু? অর্চিমান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর দৃঢ়স্বরে বলল, হয়তো বেশি কিছু আছে, কিন্তু সেটা আমার অনুভূতি। কাউকে ছোট করে, কাউকে অপমান করে সেই অনুভূতির বিচার হতে পারে না। তাছাড়া আমি জানি না ঝিলমের অনুভূতি কী, আর জানতেও চাই না, কারণ ওর একটু সময়ের দরকার। আর তাছাড়া জোর করে কোনো কিছু হয়নি, হয় না।
তাই দয়া করে আমায় ছেড়ে দাও। তিথি খুব ভালো মেয়ে, ওর জন্য আমার চেয়েও অনেক ভালো ছেলে পাবে। ছেলের কথা শুনে অর্চিমানের বাবা নিঃশব্দে চশমাটা খুলে টেবিলে রাখলেন। মা কোনো কথা না বলে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। ঠিক সেই সময় বাইরের উঠোনে মুন্নির হাসির শব্দ ভেসে এলো। মা আমায় ধরতে পারবে না। অর্চিমানের চোখ অন্যমনস্ক হয়ে জানলার দিকে চলে গেল। সে ধীরে আনমনেই বলল, মানুষের অতীত দেখে তাকে বিচার করা সহজ, কিন্তু তার লড়াইটা দেখার চোখ সবার থাকে না। রুচিরা এবার সত্যি চুপ করে গেল। তিথি আস্তে উঠে দাঁড়ালো, মৃদু হাসি দিয়ে বলল, দিদি, আমাকে নিয়ে আর কথা বাড়িও না। যাকে দেখে কারো চোখ এমন বদলে যায়, সেখানে জোর করে কিছু হয় না। এই বলে সে ভেতরের ঘরে চলে গেল। ঘরে ভারী নীরবতা নেমে এলো। তা দেখে অর্চিমান হাতে ধরা ছোট্ট প্যাকেটটা টেবিলে রাখল। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ওটা কি রে? সে মৃদু হেসে বলল, মুন্নির জন্য রং তুলি এনেছিলাম। মায়ের চোখে যেন অনেক কথা ভেসে উঠল। তিনি শুধু বললেন, যা দিয়ে আয়। অর্চিমান কিছু না বলে বেরিয়ে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে তার বুক ধুকফুক করছে। নিচে উঠোনে ঝিলম কাপড় তুলছে, মুখে শান্ত ভাব, কিন্তু চোখে স্পষ্ট অস্বস্তি। ঘরের ভেতরের অনেক কথাই হয়তো তার কানে গেছে। অর্চিমান সামনে গিয়ে থামল। প্যাকেটটা মুন্নির হাতে দিয়ে বলল, দেখো তো পছন্দ হয় কি না। মুন্নি আনন্দে লাফিয়ে উঠল। ঝিলম চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর খুব আস্তে বলল, ওপরে অনেক কথা হলো বুঝি? অর্চিমান তার দিকে তাকালো। সন্ধ্যার আলোয় ঝিলমের মুখটা ক্লান্ত অথচ সুন্দর লাগছে। সে শুধু বলল, হ্যাঁ, কিন্তু প্রথমবার মনে হলো চুপ করে থাকাটা সবসময় ভদ্রতা নয়। ঝিলমের বুক কেঁপে উঠল। বাতাসে বেলফুলের গন্ধ, দূরে সন্ধ্যার আজানের সুর ভেসে আসছে। আর দুজন মানুষের মাঝখানে এতদিনের না বলা কথাগুলো নিঃশব্দে জেগে উঠছে। সন্ধে নেমে এসেছে ধীরে ধীরে। আকাশের পশ্চিম কোণে রং বদলাচ্ছে, কমলা থেকে বেগুনি, তারপর গভীর নীল। উঠোনে একে একে বাতি জ্বলে উঠল। দোতলার বারান্দা থেকে আলো পড়ে নিচের মাটিতে লম্বা ছায়া এঁকে দিয়েছে। মুন্নি নতুন রং তুলির বাক্স খুলে বসেছে দরজার সামনে। কি আনন্দ তার! যেন সারা পৃথিবীর সব সুখ ওই ছোট্ট টিনের বাক্সটার ভেতর লুকিয়ে আছে। মা দেখো, এতগুলো রং, নীল, সবুজ, গোলাপি। আঙ্কেল, এটা দিয়ে আমি পাখি আঁকবো। অর্চিমান হেসে বলল, পাখি কেন? একটা বড় বাড়ি আঁকো না, সামনে অনেক ফুল গাছ থাকবে। মুন্নি ভেবে বলল, আর সেখানে আমি, মা আর তুমি থাকবে। কথাটা এমন সরলভাবে বেরোলো যে ঝিলমের হাত থেমে গেল। কাপড় ভাঁজ করা আঙুলগুলো কেঁপে উঠল। অর্চিমানও মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তারপর নিজেকে সামলে নিয়ে হাসির ভান করে বলল, আমি থাকবো কি না সেটা নির্ভর করে তোমার মায়ের উপর। মুন্নি কিছু না বুঝে মায়ের দিকে তাকালো। মা, তুমি বলো না। ঝিলম মুখ ঘুরিয়ে বলল, অনেক কথা হয়েছে, এবার ভেতরে গিয়ে আঁকো। মুন্নি মুখ ফুলিয়ে ভেতরে চলে গেল। উঠোনে নীরবতা নেমে এলো। বাতাসে রং বেরঙের ফুল গাছগুলো দুলছে। দূরে কোথাও কারো প্রেসার কুকারে সিটি বাজল। খুব সাধারণ, খুব চেনা এক সন্ধ্যা। তবু এই মুহূর্তে সব কিছু যেন অন্যরকম লাগছে। অর্চিমান ধীরে বলল, আজ ওর কথায় যদি অস্বস্তি হয়ে থাকে আমি দুঃখিত। ঝিলম মাথা নাড়ল। ও তো বাচ্চা মেয়ে, যা মনে আসে তাই বলে। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, কিন্তু বড়রা তো বাচ্চা নয়, তবু অনেক সময় আরও বেশি আঘাত দিয়ে কথা বলে। অর্চিমান বুঝল ওপরের ঘরের ঘটনাটা তার কানে গেছে। সে আস্তে বলল, সব কথা শুনেছেন? ঝিলম শুকনো গলায় উত্তর দিল, যতটুকু শোনা দরকার ছিল ততটুকুই। তারপর প্রথমবার সোজা চোখ তুলে তাকালো অর্চিমানের দিকে। আপনার জন্য আজ আপনার বাড়িতে কথা উঠেছে আমাকে নিয়ে, আমার অতীত নিয়ে, আমার মেয়েকে নিয়ে। এসব আমি নতুন শুনিনি, বহুবার শুনেছি। তবু আজ খুব খারাপ লাগলো। অর্চিমানের বুকের ভেতর মোচড় দিল। আমি চাইনি আপনাকে কেউ কষ্ট দিক। চাননি জানি, কিন্তু পৃথিবী কি চাওয়া না চাওয়াই চলে? আপনি ভালো মানুষ, আপনার সম্মান আছে, পরিবার আছে, ভবিষ্যৎ আছে।
আমি আমি শুধু একটা বোঝা টেনে চলা মানুষ। অর্চিমান এবার একটু এগিয়ে এলো, কণ্ঠে চাপা দৃঢ়তা। নিজেকে এত ছোট করে দেখবেন না ঝিলম দেবী। ঝিলম তীক্ষ্ণ স্বরে বলল, ছোট আমি নিজে হইনি, মানুষ করেছে। কথাটা শুনে অর্চিমান থেমে গেল। কিছুক্ষণ পর খুব নরম গলায় বলল, মানুষ ভুলও করে, আর সব মানুষ একরকম নয়। ঝিলমের চোখে জল চিকচিক করল, কিন্তু সে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, আপনি কেন এসব করছেন বলুন তো? কেন রোজ রাত করে অপেক্ষা করেন? কেন মুন্নির জন্য জিনিস আনেন? কেন আমাদের নিয়ে ভাবেন? প্রশ্নগুলো যেন অনেক দিন ধরে জমেছিল, আজ একসঙ্গে বেরিয়ে এলো। অর্চিমান দীর্ঘশ্বাস ফেলে বলল, সব প্রশ্নের উত্তর কি ভাষায় হয়? হয়, অন্তত আমার দরকার হয়। সে এবার আর এড়ালো না, ধীরে ধীরে বলল, কারণ আপনাকে প্রথম দিন থেকেই আলাদা লেগেছিল। সবাই যখন আপনাকে শুধু একলা মেয়ে বলে দেখেছে, আমি দেখেছি আপনি ক্লান্ত শরীর নিয়ে রাত করে ফেরেন, তবু সকালে মেয়েকে হাসি মুখে স্কুলে পাঠান। সবাই যখন মুন্নিকে ঝামেলা ভেবেছে, আমি দেখেছি ও আপনার বাঁচার কারণ। সবাই যখন আপনার অতীত শুনেছে, আমি দেখেছি আপনার লড়াই। ঝিলম স্থির হয়ে শুনছিল। অর্চিমান আরও বলল, আর হয়তো এই দেখতে দেখতে একদিন মনে হয়েছে আপনাদের ভালো থাকা আমার নিজের ভালো থাকার সঙ্গে জড়িয়ে গেছে। বাতাস যেন থেমে গেল। ঝিলমের চোখ বেয়ে নীরবে জল গড়িয়ে পড়ল। সে তাড়াতাড়ি মুছে ফেলে কাঁপা গলায় বলল, এভাবে বলবেন না, আমার ভয় লাগে। কিসের ভয়? যা পাই তা হারানোর, যাকে বিশ্বাস করি সে চলে যাওয়ার, আবার নতুন করে ভেঙে পড়ার। অর্চিমান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর খুব আস্তে বলল, আমি আজ কিছু চাইতে আসিনি, কোনো উত্তরও না, শুধু এটুকু জানাতে চেয়েছি আপনি একা নন। ঝিলম কিছু বলল না, শুধু দরজার পাশে হাত রেখে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই ভেতর থেকে মুন্নির ডাক এলো, মা, আঙ্কেল, আমি ছবি এঁকেছি, দেখো। দুজনেই ভেতরে গেল। কাগজের উপর 3টে মানুষ আঁকা, একটা বড়, একটা মাঝারি, একটা ছোট। পাশে লাল ছাদওয়ালা বাড়ি, সামনে ফুল গাছ, আকাশে গোল সূর্য। মুন্নি গর্ব করে বলল, এটা আমি, এটা মা, আর এটা আঙ্কেল। আমরা একসাথে থাকি। ঝিলম আর অর্চিমান একে অন্যের দিকে তাকালো। কেউ কিছু বলল না, কিন্তু সেই ছোট্ট আঁকি বুকের ভেতর যেন এমন এক ভবিষ্যতের ছবি ছিল যা দুজনেই দেখতে ভয় পাচ্ছে, অথচ চোখ সরাতেও পারছে না। সারাটা রাত সেদিন আর ঘুম এলো না ঝিলমের। মুন্নি পাশে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, ছোট্ট হাতটা মায়ের গলার উপর রাখা। জানলার বাইরে চাঁদের আলো এসে মেঝেতে পড়েছে। দূরে কোথাও কুকুর ডাকছে, মাঝে মধ্যে ট্রেনের শব্দ ভেসে আসছে। কিন্তু ঝিলমের বুকের ভেতর শুধু একটাই কথা ঘুরছে, আপনি একা নন। এত সহজ একটা কথা, অথচ কত দিন কেউ তাকে বলেনি, কত বছর হয়ে গেল। কেউ জিজ্ঞেস করেনি সে ক্লান্ত কিনা, কেউ বলেনি একটু বসো, কেউ বলেনি ভয় পেও না। সে শুধু লড়েছে, নিজের জন্য, মুন্নির জন্য, বেঁচে থাকার জন্য। আজ হঠাৎ মনে হচ্ছে, যদি সত্যিই কেউ পাশে দাঁড়াতে চায়, তাহলে ক্ষতি কি? এভাবে একা বাঁচা যায়? নিজের কথা ভাবা কি অন্যায়? কিন্তু সঙ্গে সঙ্গে আর একটা ভয় উঠে এলো তার মনের মধ্যে। যদি সব মিথ্যে হয়, যদি সমাজ, পরিবার অপমানের চাপে একদিন সেও সরে যায়, কিংবা পাওয়া হয়ে গেলে যদি দূরে ঠেলে দেয়, তখন? ভাবা মাত্রই চোখ দুটো বন্ধ করে নিল সে। না না, আর ভাবতে চায় না সে, কিছুতেই না। তার থেকে একা থাকাই ভালো। এখানে আর নয়, চলে যাব মুন্নিকে নিয়ে অন্য কোথাও। পরদিন সকাল, আকাশ ভরা হালকা মেঘে, বাতাসে কাঁচা বৃষ্টির গন্ধ। ঝিলম ছুটির পর আবার ডিউটিতে যাবে বিকেলে। সে উঠোনে ফুলের টবগুলোতে জমে থাকা জল ফেলতে ব্যস্ত। মুন্নি স্কুলে গেছে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো অর্চিমান। আজ তার হাতে কোনো বই নেই, কোনো প্যাকেট নেই, শুধু শান্ত মুখ আর চোখে গভীর স্থিরতা। ঝিলম একটু থমকে গেল, তারপর জিজ্ঞাসা করল, কিছু বলবেন? অর্চিমান মাথা নেড়ে বলল, হ্যাঁ, আজ আর পালিয়ে যাব না, ঘুরিয়েও বলবো না, সোজা কথা সোজাভাবে বলতে এসেছি। ঝিলমের হাত কেঁপে উঠল। তা দেখে অর্চিমান ধীরে বলল,
আমি আপনাকে ভালোবাসি ঝিলম। চারপাশ যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। দূরের পাখির ডাক, রাস্তায় রিকশার ঘণ্টা, বাতাসের শব্দ, সব যেন দূরে সরে গেল। ঝিলম স্থির দাঁড়িয়ে রইল, মুখে কোনো কথা নেই। অর্চিমান আবার বলল, আপনার অতীত জেনে, আপনার লড়াই দেখে, মুন্নিকে ভালোবেসে আপনাদের দুজনকেই আমার জীবনের অংশ করতে চাই। ঝিলম দৃঢ় গলায় বলল, সব কিছু অত সহজ নয়, জানি। আপনার বাড়ি মানবে না, মানাতে পারবো। সমাজ কথা বলবে, বলুক। আমি ডিভোর্সি, আমার একটা মেয়ে আছে। অর্চিমান এক পা এগিয়ে এলো। আপনি শুধু ডিভোর্সি নন, আপনি সাহসী, আপনি স্নেহময়ী মা, আপনি সম্মানের যোগ্য একজন মানুষ। আর মুন্নি, ও কোনো বোঝা নয়, ও আশীর্বাদ। ঝিলমের চোখ ভরে উঠল। সে আস্তে বলল, যদি একদিন বদলে যান? অর্চিমান মৃদু হেসে বলল, তাহলে আজ এখানে দাঁড়াতাম না, এতদিন চুপচাপ পাশে হাঁটতাম না। ঝিলম এবার আর নিজেকে সামলাতে পারল না। এতদিনের জমে থাকা ক্লান্তি, অপমান, একাকিত্ব, না বলা কান্না সব একসঙ্গে বেরিয়ে এলো। সে মুখ ঢেকে কেঁদে ফেলল। অর্চিমান এগিয়ে এসে থেমে গেল, ছুঁল না, শুধু পাশে দাঁড়ালো। কিছুক্ষণ পর ঝিলম নিজেই এক ধাপ এগিয়ে এলো, কাঁপা গলায় বলল, আমি খুব ভয় পাই অর্চিমান, আমি আছি তো পাশে। আমি খুব ক্লান্ত, এবার একটু ভর দিন। আমি আবার সুখী হতে চাই, কিন্তু সাহস পাই না। অর্চিমান খুব আস্তে হাত বাড়িয়ে বলল, তাহলে আমার হাতটা ধরুন, বাকিটা আমরা দুজনে শিখে নেব। ঝিলম অনেকক্ষণ সেই হাতের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে নিজের কাঁপা হাতটা রাখল অর্চিমানের হাতে। ওপর থেকে তাদের একসাথে দেখে আকাশটাও আর চুপ থাকতে পারল না। মেঘগুলোকে ঝিরঝির করে ঝরে পড়তে বলল, আর মাটিতে থাকা ফুল গাছগুলোকে বলল তাদের গন্ধ বিলোতে। দোতলার বারান্দা থেকে অর্চিমানের মা সব দেখছিলেন। তার মুখে নরম হাসি ফুটল। তিনি আস্তে বললেন, এবার হয়তো সব ঠিক হলো। জোর করে সংসার হয়তো হয়, ভালোবাসা থাকে না সেখানে, থাকে শুধু দায়িত্ব, কর্তব্য। ঠিক তখনই স্কুল বাস এসে থামলো বাড়ির সামনে। মুন্নি নেমে দৌড়ে এলো। তারপর দুজনকে হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেল। পরের মুহূর্তেই চিৎকার করে উঠল, মা, আঙ্কেল, তোমরা কি বন্ধু হয়ে গেছো? ঝিলম লজ্জায় মুখ নামিয়ে ফেলল। অর্চিমান হেসে বলল, হ্যাঁ, খুব ভালো বন্ধু। মুন্নি দৌড়ে এসে দুজনের মাঝখানে ঢুকে দুহাত ধরে বলল, তাহলে আমিও। তিনজনে একসঙ্গে দাঁড়িয়ে রইল উঠোনে। বৃষ্টি ধীরে ধীরে বাড়ছে, পুরনো দুঃখ ধুয়ে যাচ্ছে। নতুন জীবনের শুরু যেন এমনই হয়, চুপচাপ, ভিজে আর গভীর শান্তিতে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।